আজকে আমার রান্নাঘরে একটু বেশি ব্যস্ততা। সকালটা শুরু হয়েছে অনেকগুলো কাজের তালিকা নিয়ে। আগে মাছ কেটে পরিষ্কার করতে হবে, তারপর ২ ধরনের তরকারি রান্না করতে হবে। এরই মাঝে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে সময় মতো খাওয়ানোর দায়িত্বও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। প্রথমেই ভাবলাম বাচ্চাদের নাস্তা খাওয়াই নেই, কারণ ওরা না খেলে কাজের সময় বারবার ডাকাডাকি করবে আর আমারও মনটা অস্থির হয়ে থাকবে। তাই সবার আগে ওদের নাস্তা তৈরি করা শুরু করে দিলাম। ওরা নুডলস খেতে খুবই পছন্দ করে। বাচ্চাদের পেট ভরে খেতে দেখলে নিজেরও একটা শান্তি লাগে, তারপর নিশ্চিন্ত মনে অন্য কাজগুলো করা যায়। আমার বাচ্চারা খাবার নিয়ে কখনোই আমাকে জ্বালাতন করে না। আমি যখন যা রান্না করে দেই ওরা সেটাই হাসি মুখে আর আনন্দ করে খেয়ে নেয়। একজন মা হিসাবে এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা শান্তির বিষয়, কারণ সব মায়েদেরই ইচ্ছা থাকে নিজের হাতে রান্না করা খাবার বাচ্চারা তৃপ্তি করে খাবে। নুডলস ওদের খুবই পছন্দের একটা খাবার, তাই মাঝে মাঝে ওদের জন্য নুডলস রান্না করি। বিশেষ করে এই নুডলসটা আমারও খুব ভালো লাগে, কারণ এতে প্রয়োজন অনুযায়ী মশলাগুলো আগে থেকে দেওয়া থাকে, তাই খুব অল্প সময় খুব সহজে রান্না করে ফেলা যায়। আর সবচেয়ে ভালো লাগে যখন দেখি ওরা খুব মজা করে তৃপ্তি করে খেয়ে নিচ্ছে, তখন মনে হয় একজন মায়ের পরিশ্রম সত্যি সার্থক। অনেকদিন ধরে কিছু শুকনা মরিচ রাখা ছিল, কিছু পলিথিনে ছিল আর কিছু বয়মের ভেতরে। এতদিন রাখতে রাখতে দেখলাম কিছু মরিচে একটু মরিচা ধরে গেছে, তাই ভাবলাম আজকে একটু ভালো করে রোদে দিয়ে দিব। রোদের তাপে শুকিয়ে নিলে মরিচ অনেকদিন ভালো থাকে আর রান্নার সময় সুন্দর স্বাদ ও গন্ধ পাওয়া যায়। আমার কাছে রান্নাঘরের ছোট ছোট কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটু যত্ন নিলে অনেক জিনিস দীর্ঘদিন ভালো রাখা যায়। এরপর মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। সত্যি বলতে মাছ কাটার কাজটাই আমার কাছে সবচেয়ে কঠিন লাগে। আমি একদমই ভালোভাবে মাছ কাটতে পারি না। কাটতে গেলে কখনো হাত কেটে যাওয়ার ভয় থাকে, আবার কখনো না কখনো কোনো ঝামেলা হয়েই যায়। অনেক কষ্ট লাগে, তবুও সংসারের কাজ তো আর থেমে থাকে না। নিজের পরিবারের জন্য সব কাজই হাসি মুখে করে যেতে হয়। এভাবেই ছোট ছোট কষ্টের মাঝেও প্রতিদিনের রান্নাঘরের কাজ করতেই কিন্তু হয়। সাধারণত আমার বাসায় এক ধরনের তরকারি আগের দিন থেকে থেকে যায়, তাই প্রতিদিন নতুন করে একটাই তরকারি রান্না করলে 2 ধরনের তরকারি হয়ে যায়। বাকি থাকা তরকারির সঙ্গে নতুন রান্নাটা মিলিয়ে সবাই মিলে খেয়ে ফেলি। এতে খাবারের অপচয় হয় না, আবার প্রতিদিন নতুন স্বাদও পাওয়া যায়। তবে আজকে একটু ব্যতিক্রম, বাসায় আগের কোনো তরকারি ছিল না, তাই ভাবলাম আজ 2 ধরনের তরকারি রান্না করব। সংসারের কাজগুলো হয়তো দেখতে ছোট ছোট, কিন্তু এই ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে একটি পরিবারের যত্ন, ভালোবাসা আর দায়িত্ব। সব কাজ শেষ করে যখন সবাইকে নিয়ে একসাথে খেতে বসে, তখন দিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে যায়। আজকের রান্নায় ছিল আমাদের সবার পছন্দের 2টি পদ। আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি। এই মাছের কাটা কম থাকায় আমার বাচ্চারা খুব সহজে আর মজা করে খেতে পারে। আর সঙ্গে ছিল আলু দিয়ে পুঁই শাকের ঝোল, তাতে দিয়েছি চিংড়ি মাছ। পুঁই শাক আমি ঝোল করেই খেতে বেশি পছন্দ করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।